তো বস, এখন কথা হবে গার্লফ্রেন্ড ছবিটা নিয়ে, যে ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। আমার এই ছবির প্রোমো খুব একটা ভালো লাগেনি, এবং রশ্মিকাকে আমি কখনোই খুব একটা ভালো অভিনেত্রী মনে করি না, যে কারণে আমার ছবিটা দেখার খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু এই ছবিটা দেখতে আমাকে অনেকেই বলে, এবং আমি ভাবি ছবিটা আমি দেখবো। আমাকে সাগর নিলেও বলে, রূপমদা ছবিটা দেখো। আমি আজকে ছবিটা দেখি, এবং আমি শুরুতেই একটা কথা বলবো যে প্রত্যেক মেয়েদের এই ছবিটা দেখা উচিত। ইভেন ছেলেদেরও সিনেমাটা দেখা উচিত। আমি গার্লফ্রেন্ড দেখলাম, এবং আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এটা একটা বেশ বেশ ভালো ছবি। তোমরা এই ছবিটা দেখো। যেভাবে এই গল্পটা বলেছে, যেরকমভাবে গল্পটাকে যে পয়েন্টে নিয়ে গেছে, আমার মনে হয় এই ছবিটা নিয়ে কথা হবে। এই ছবিটা নিয়ে খুব কম কথা হচ্ছে, এই ছবিটা নিয়ে কথা হওয়া উচিত। ছবিটা সত্যিই ভালো ছবি। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে ধরো কবির সিং বা হচ্ছে অ্যানিমালের রণবিজয়, এবার ওই ছবিগুলো সাকসেসফুল হওয়ার পরে এরকম বহু বহু ছবি এসছে, তো যেখানে ছবির যে লিড ক্যারেক্টার তারা কাইন্ড অফ মেল শভিনিস্ট, এবং তারা যেরকমভাবে তাদের পার্টনারদের ডমিনেট করে, এরকম জিনিসপত্র দেখিয়েছে। এবং ওই পাথে ফলো করে এমন বহু বহু ছবি এসছে বা আগামী দিনে আসবে, যেখানে এই পুরুষতান্ত্রিক সমাজ এটাকে দেখানো হচ্ছে। কিন্তু এই ছবিটা দেখানো হচ্ছে, যদি মানে ওই ছবিটা যেখান থেকে শেষ হচ্ছে তার ঠিক পরের গল্পটা বা তার ঠিক প্যারালালি আমরা যদি আরেকটা দিক দেখি, যে ওই মেয়েটা যে রিলেশনশিপে আছে সে কি ফেস করছে, তার জার্নিটা কি। এবার সেটাকে যেরকমভাবে ওই ছবিতে নিয়ে গেছে, তোমাদের এই ছবিটা দেখা দরকার। এখানে রশ্মিকার যে ক্যারেক্টার, সে কলেজে যায়, একটা ছেলে যে হচ্ছে কলেজের ওই স্টাড, এবার সে একে প্রপোজাল দেয় মেয়েটার কাছে। মানে মেয়েটা যেন কিছু বুঝতেই পারে না, এবং মেয়েটারও মনে হয় যে হ্যাঁ, সেটা তো ভালো। সে ভালোবাসা হয়ে যায় দুজনের মধ্যে, তারা ফিজিক্যালি ইনভলভ হয়, তাদের রিলেশনশিপ এগোয়। এবার একটা টাইমের পর এই যে সম্পর্ক, সেটা মেয়েটাকে কিভাবে চার দেওয়ালের মধ্যে আটকে দিচ্ছে। এর থেকে বেশি জানতে হলে তোমাদের নেটফ্লিক্সে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির শেষের যে 30-40 মিনিট, সেখানে ভিজুয়ালি এই মেয়েটা কীভাবে পাজলড, সেটাকে যেরকমভাবে দেখাচ্ছে, একইভাবে মেয়েটা ছেলেটার যখন বাড়িতে যাচ্ছে ওই রিফ্লেকশানে ওই মায়ের জায়গায় যেরকমভাবে নিজেকে দেখছে, বা ছোট ছোট ইনসিডেন্ট যেরকমভাবে স্পুন ফিড না করে ছবিতে দেখিয়েছে, আমার মনে হয় সেটা বেশ বেশ ভালো। একটা সিকোয়েন্স রয়েছে, মেয়েটা বাথরুমে ঢুকবে, এবং ক্যামেরাটা মেয়েটাকে ফলো করতে করতে ওই মানে ঘুলঘুলির মধ্যে ঢুকে যাবে, এবং ওখান থেকে মেয়েটা যে পুরোপুরি একটা জেলের মতো, কেজের মতো জায়গায় বন্দি, সেটাকে যেরকমভাবে ধরেছে, দেওয়ালটা বন্ধ হয়ে আসছে, বা ও নিজেকে ইম্যাজিন করছে গাছের শিকড়েও বন্দি হয়ে গেছে, ওই জায়গাটা ব্যাপক, জাস্ট ব্যাপক। বা ওই যে ছেলেটার মা, সে কোনো কথা বলে না, সে চোখে চোখ তুলে তাকায় না, এবার এটাকে ছেলেটা ভীষণ বড়োভাবে সেলিব্রেট করছে। ওই যে জায়গাটা, বা যে হচ্ছে ছেলেটার বান্ধবী, যে ওকে জাজ করছিল, যে যখন থিয়েটারে রিহার্সাল হচ্ছিল তখন বলছিল একে কেনই নেয়, কিন্তু যখন ও নিজেকে সে সারেন্ডার করে দেয়, বলে তুমি কি সুইট। তোমরা এই ছোটো ছোটো জায়গাগুলো দেখো, মানে সত্যি এত ভালো করে সেগুলোকে দেখিয়েছে, খুব খুব ভালো। এবং সেকেন্ড হচ্ছে এখানে পারফরমেন্স। রশ্মিকা সত্যি ছবিটায় ভালো কাজ করেছে, মানে বেশ বেশ ভালো কাজ করেছে। যত ছবিটা এগিয়েছে না, রশ্মিকাকে অনেক অনেক ম্যাচিওর মনে হয়েছে। মানে ও যেন ছবিটার মধ্যে আস্তে 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 খুলেছে। ওর যে পারফরমেন্স, সেটা অনেক অনেক বেরিয়েছে এই ছবির দ্বারা। ছবিতে দেখবে মানে রশ্মিকার ক্ষেত্রে আমার বহু সময় মনে হয় যে রশ্মিকা বোধ হয় ব্লাইন্ড, যেরকমভাবে তাকায়, একভাবে তাকিয়ে থাকে, মনে হয় যেন রশ্মিকা অন্ধ। কিন্তু এই ছবির ক্ষেত্রেও ওটা না প্রথম দিকে মনে হয়, কিন্তু আস্তে আস্তে যত ছবিটা এগোয়, ক্যারেক্টারের এক্সপ্রেশন, ও যেরকমভাবে নিজেকে সামলাচ্ছে, নিজের যা ভেতরকার কথাগুলো বলছে, কিছু জায়গায় ফেশিয়াল এক্সপ্রেশন বলে দিচ্ছে, কিছু জায়গায় ও বলার চেষ্টা করছে, ভালো, বেশ ভালো। সাপোর্টিং কাস্টটা যারা ছিল, দীক্ষিত শেট্টি যে ওর বয়ফ্রেন্ডের চরিত্র অভিনয় করেছে, রাহুল রবীন্দ্রন যে হচ্ছে প্রফেসরটা, বা আনু, প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো। আসলে আমার দীক্ষিত শেট্টিকে দেখে খুব রাগ হচ্ছিল, যেরকম ধরনের জিনিসপত্র করে, এবং ওর নাম বিক্রম। যাই হোক, তো ক্যারেক্টারটা দেখে তোমাদের রাগটা হবে। তবে কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে তার পারফরমেন্সটা একটু লাউড ছিল, বাট পারফরমেন্স সবার ভালো। ছবির মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, ছবির মেকিং ভালো, এবং ছবির স্ক্রিন প্লে ডায়ালগস খুব অন পয়েন্ট। মানে আমি ছবিটা প্রথমে হিন্দিতে দেখা শুরু করেছিলাম, তারপরে আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে যাই, তার কারণ আমার হিন্দি ডাবিংটা খুব বেশি ভালো লাগছিল না, একদম ঠিকঠাক অ্যাভারেজ ডাবিং মনে হচ্ছিলো। কিন্তু ছবির সংলাপ সেটা বেশ বেশ ভালো, ডায়ালগস যেরকম যা লিখেছে, এবং ছবিটার না স্ক্রিন প্লে খুব টু দি পয়েন্ট, মানে এদিক ওদিক সাবপ্লটে ছবিটা গিয়ে হারিয়ে যায়নি।
ছবির রান টাইমটা যেটা, সেটাও আমার কমপ্লিট মনে হয়েছে যে ঠিক আছে, ছবিটা খুব বড়ও না, আবার একদম এত ইমোশন এত কিছু খুব কম সময়ের মধ্যে বলাও যাবে না। তো ওভারঅল এই ছবিটা তোমরা দেখো, আমার মনে হয় ছবিটা ভালো লাগবে তোমাদের। এটা যে বক্তব্যটা রাখছে, যে সমস্যার কথাটা বলছে, মানে আমি নিজে এই জিনিসটা দেখেছি হতে, ঠিক আছে, বারংবার হতে দেখেছি। আমার মনে হয় এই ছবিটা তোমাদের দেখা উচিত, ছবিটা তোমাদের ভালো লাগবে। ওই বন্ধুটা যখন ওই সংলাপটা দেবে যে তোর বন্ধু চাই না, তোর গার্লফ্রেন্ড চাই না, তোর এরকম লোকজন চাই যাদেরকে তুই ডমিনেট করতে পারবি, যাদের ওপর তোর যা জিনিসপত্র ওপিনিয়ন সেগুলো চাপিয়ে দিতে পারবি, তোর এরকম মানুষজন চাই। ওটা সত্যি আমাকে ভীষণভাবে হিট করে, মানে ওটা রিয়ালিটি একটা, ঠিক আছে। আমি এরকম জিনিসপত্র দেখেছি, তা আমি ছবিটার যে ফিলসফি সেটার সাথে ভীষণভাবে রিলেট করতে পেরেছি। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, আমার কাছে খুব বেশি নেগেটিভ দিক নেই গার্লফ্রেন্ড নিয়ে। আমি খুব অবাকই হয়েছি, যেখানে আমার এক্সপেকটেশনই ছিল না ছবিটা নিয়ে, সেখানে আমার ছবিটা এতটা ভালো লেগেছে। ছবিটার নেগেটিভ দিক হচ্ছে ছবিটার শুরুর দিকে কোনো ক্যারেক্টারের কোনো স্পেস নেই। মানে রশ্মিকার ক্যারেক্টারটাকে পুরোপুরি যেভাবে নিয়ে গেছে, তুমি চরিত্রটার আর্ক ফার্স্ট সিনেই বুঝে যাবে। ছেলেটার যেরকমভাবে ক্যারেক্টারটা নিয়ে গেছে, দুজনের সম্পর্কটা যেরকমভাবে হলো, প্রথমে যেরকমভাবে জিনিসপত্রগুলো এগোলো মজার ছল থেকে আস্তে আস্তে সেটা যতটা প্রগাঢ় হতে শুরু করলো, আমার মনে হয় ছেলেটার যে অ্যাক্টিভিটি সেটা যদি প্রথম থেকেই একদম ডিরেক্ট ব্ল্যাক না করে আস্তে আস্তে একটু গ্রে, তারপরে এই সমস্যাটা বাড়ছে এরকমভাবে যেত, আর একটু স্পেস দিত বেটার হতো। দুজনের সম্পর্কটায় যদি আর একটু স্পেস দিত বেটার হতো, যেগুলো এখানে স্পেস পায় না। বা ওই মেয়েটা, যে মেয়েটা ওকে থিয়েটারে হেল্প করলো, ওই মেয়েটার যে ক্যারেক্টার আর্ক, মানে ওটা কিন্তু সুন্দর করে লেখা হয়েছে। মানে ও ওরকমভাবে ওর সাথে বন্ধুত্বটা পাতাচ্ছে, দুজনের মধ্যে বন্ডিংটা তৈরি হচ্ছে, কিন্তু ওটারও স্পেস নেই। তো এই ক্যারেক্টার স্পেসগুলো তৈরি হয়নি বলে প্রত্যেকটা চরিত্র আমাদের খুব হাফবেক মনে হয়। বাট ওভারঅল গার্লফ্রেন্ড ছবিটা তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের। তো এই ছিল আমার ওপিনিয়ন, তোমরা যারা দেখে নিয়েছো অলরেডি তোমাদের কীরকম লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।